from the western province to the southern beaches, then to the hills in the center place. Now we are here at the northernmost part of Sri Lanka. Welcome to Jaffna. তো বন্ধুরা, ওয়েলকাম টু জাফনা। আমরা আসছি আজকে জাফনা সাইট সিন করতে। এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট ইন শ্রীলঙ্কা। তো এখান থেকে আমরা ইন্ডিয়া আবার ব্যাক করব। তো এখন এসছি আমরা জাফনা ফোর্টে। তো আপনাদেরকে চলুন একটু ঘুরে দেখাই জাফনা ফোর্টটা ঠিক কীরকম। তো বন্ধুরা, এই এখান থেকে এন্ট্রি ফি করার জন্য আমাদের দুজনের লাগলো 1560 LKR। এই হচ্ছে টিকিটস ফর জাফনা ফোর্ট, আর এই হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা এখন এসে গেছি জাফনা ফোর্টের ভেতরে। তো চলুন আপনাদেরকে একটু ফোর্টটা ঘুরে দেখাই। এই হচ্ছে আপনার জাফনা ফোর্ট। এটা একটু হিস্ট্রিটার ব্যাপারে জানা যাক। 1619 সালে পর্তুগিজদের দ্বারা 4 সাইডেড গ্যারিসন এটা তৈরি হয়েছিল। তারপর 1658-এ এখানে ডাচরা এসে ক্যাপচার করে নিয়েছিল। তারপর 1795-তে ব্রিটিশরা ক্যাপচার করে নিয়েছিল। এই হচ্ছে পুরো হিস্ট্রি এখানকার। এই হচ্ছে পুরো আপনার জাফনা ফোর্টটা। এই জাফনা ফোর্টটা আপনার ওই গল ফোর্টের মতোই। এখানেও আপনাদের প্রথমে ওই পর্তুগিজরা এসেছিলো, তারপর ডাচ ক্যাপচার করে নিয়েছিল। বাট এটা আপনার সমতলে। ডাচ ফোর্টটা যখন আপনাকে একটুখানি ক্লিফে উঠতে হবে একটুখানি, বাট এখানে পুরোটাই আপনার মানে গ্রাউন্ড লেভেলে। এই দেখুন, আমরা এখন এই ফোর্টটার ভেতরে এসেছি। এটা হচ্ছে ভেন্টিলেশন কাম এয়ার কন্ডিশনের কাজ। এই দেখুন, অনেক পুরনো ফোর্ট, দেয়ালগুলো দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে জাফনা ফোর্টের ভেতরে। যদিও এখন এখানে লোকজনেরা নিজেদের নাম টাম লিখে দিয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে আরেকটা অংশ আপনার ফোর্টের। দেখুন, জাস্ট অসাধারণ কারুকার্য। কিন্তু ফোর্টের ডিজাইনটা কিন্তু আমার গল ফোর্টের থেকে বেশি ভাল লাগছে এটা। তো বন্ধুরা, আমরা এখন জাফনা ফোর্টের ওপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো ফোর্টের ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। বন্ধু, এই জায়গাটা দেখুন, জাস্ট একটা অসাধারণ ইতিহাস জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। কি সুন্দর। বন্ধুরা, এই যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে ফোর্টের আগেকার দিনের ড্রেনেজ সিস্টেম। দেখুন, এই যে সামনে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এখানে এসে জলগুলো সব স্টোর হতো। এরকম প্রত্যেকটা এখানে দেখুন, প্রত্যেকটা কম্পার্টমেন্ট করা আছে এখানে ধাপে ধাপে। এখানে দেখুন, প্রত্যেকটা ধাপে ধাপে এখানে ভেন্টিলেশন কাম এয়ার কন্ডিশনিং সিস্টেম ছিল আগেকার দিনে, যেটা ফোর্টকে ঠান্ডা রাখতো। এই যে সামনে দিয়ে যে গ্যাপটা, এখান দিয়ে জল আসতো। এই দেখুন, জল এসে এখানে স্টোর হতো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই জাফনা ফোর্টটা অবশ্যই জানাবেন। আমার তো জাস্ট দারুণ লেগেছে, ওর জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তো বেরোনোর সময় এরকম একটা সুভিনিয়ার আমাদেরকে দিল জাফনা ফোর্টের ব্যাপারে, ইন ডিটেল আরও ইতিহাসে আছে। তো এটা আমি সাথে করে নিয়ে যাব বাড়ি। আর এখান থেকে নেক্সট আমরা দেখি এবার কোন স্পটে যাওয়া যাক। তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখুন, কারণ এখানে জাফনাতে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরার আছে, সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা এসে গেছি আজকে আমাদের সেকেন্ড স্পট জাফনাতে। এটা হচ্ছে আপনার জাফনা পাবলিক লাইব্রেরি। এটাও একটা খুবই মানে দারুণ জায়গা জাফনাবাসীদের জন্য। তো চলুন আপনাকে একটু ঘুরে দেখাই জাফনা পাবলিক লাইব্রেরিতে কি কি দেখার আছে।
এই হচ্ছে আপনার জাফনা পাবলিক লাইব্রেরি বিল্ডিং। দেখুন পুরো সাদা রঙে খুব সুন্দর কাজ করা। তো বন্ধুরা সরি আপনাদেরকে লাইব্রেরি ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরে ছবি তোলা বা ভিডিও করার অনুমতি নেই। তো যেহেতু রুলস, তো সেটা মানতেই হবে। তো যাই হোক, আমি যতটা পেরেছি আপনাকে বাইরের দিকটা দেখালাম। ভেতর দিকটা আপনাদেরকে একটু বলে দিই। আপনার এখানে বিভিন্ন বই আপনারা পাবেন, যেরকম আমাদের ন্যাশনাল লাইব্রেরি আছে কলকাতায়, ঠিক সেরকমই এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বই আছে। বাট সবথেকে যেটা ভালো লাগলো, ভেতরে একটা ইন্ডিয়া কর্নার আছে, যেখানে এপিজে আব্দুল কালাম স্যারের একটা মানে বিশাল বড় একটা মূর্তি রাখা আছে, এবং ভারত এবং শ্রীলঙ্কার বন্ধুত্বের যে ইউনিটি সেই ব্যাপারে লেখা আছে। তো সেটা দেখে সত্যিই খুব ভাল লাগলো। তো এই মোটামুটি ছিল আপনার জাফনা পাবলিক লাইব্রেরি থেকে। তো চলুন এবার এখান থেকে আজকের তৃতীয় স্পটে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এলাম আজকে আমাদের জাফনায় 3 নম্বর স্পটে। এটা হচ্ছে আপনার নাল্লুর কান্দাস্বামী টেম্পল। এটা হচ্ছে জাফনার সব থেকে বড় এবং সব থেকে পপুলার টেম্পল। তো যা জাফনা আসে অবশ্যই এই মন্দিরে ভিজিট করে। তো আমরা এখন যাচ্ছি ভিজিট করতে। জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করবে কিনা, যদি করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই আমরা ভেতরে এসে গেছি নাল্লুর কান্দাস্বামী টেম্পলে। এই হচ্ছে মেন এন্ট্রেন্স। তো এই হচ্ছে আপনার মন্দিরের ভেতরটা। আপনাদের এখান থেকেই দেখাচ্ছি, কারণ এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো একটু জুম করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আগেই বলেছিলাম ভেতরে আপনার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। তবে বাইরে থেকে যেটুকু পারলাম আপনাদের দেখালাম। তবে ভেতরটা বলে রাখি, এটা হচ্ছে আপনার কার্তিক ঠাকুরের নামে উৎসর্গ করা মন্দিরটা, যার জন্য এখানে ভেতরে কার্তিক ঠাকুরের পুজো হয়। তো এখানে ড্রেস কোড আছে মন্দিরে। তো মেয়েরা যারা আসবেন এখানে, তো স্পেশালি ফিমেলদের জন্য তাদেরকে ফুল কিছু একটা পরে আসতে হবে। আর আমার এখন যে খালি গায়ে দেখছেন, ছেলেদেরকে নিচে আপনাকে ফুল কিছু একটা কুর্তা বা জিন্স অ্যালাও, বাট ওপরে আপনাকে শার্ট খুলে ভেতরে যেতে হবে। এটাই মন্দিরের নিয়ম। তো আমরা ভেতরে গেলাম, গিয়ে আরতি দেখলাম, ঠাকুরকে স্নান করাচ্ছিল, তারপর অভিষেক করানো হচ্ছিল, বেশ ঘি দিয়ে মধু দিয়ে স্নান করানো হলো, আরতি করা হলো। তো দেখে খুবই ভাল লাগলো। আনফর্চুনেটলি আপনাদের দেখাতে পারলাম না, বাট এসে এখানে সত্যি মানে এতদিনে এই শ্রীলঙ্কা ট্রিপেই প্রথম আমি কোনো টেম্পল ভিজিট করলাম। মানে মনেই হচ্ছে না যে আমি দেশের বাইরে আছি। সেই মানে আমাদের চেন্নাই মন্দিরগুলো যেরকম হয় সাউথের দিকে, ওরকমই আর্কিটেকচার করা, আর ভেতরে পরিবেশটাও অনবদ্য একদম ওরকমই। তো বন্ধুরা, মন্দিরের বাইরে আমরা এখন এক জায়গায় একটু খাওয়া দাওয়া করতে ঢুকলাম, এখানে হালকা ফুলকা। তো এই যে রেস্টুরেন্টটা বসে আছি, মন্দিরের ঠিক উল্টো দিকে একটা ভেজ রেস্টুরেন্ট। এখানে আমরা 2টো ধোসা অর্ডার করেছি, কিন্তু ধোসার সাইজটা আপনাদের একবার শুধু দেখাচ্ছি। জাস্ট দেখুন ধোসার সাইজটা। আমি একা শেষ করব কী করে তাই ভাবছি। তা একদম টিপিক্যাল কলা পাতায় দিয়েছে, সাম্বার, নারকেল চাটনি, এটা আরেকটা চাটনি, মানে কিসের এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। 2 রকমের চাটনি আর সাম্বার। এই যে এই হোটেলটার নাম হচ্ছে আপনার ল্যাভিন্স। কী গো, কেমন লাগছে এত বড় ধোসা? খেয়ে শেষ করতে পারবে তো? আর এই হচ্ছে উল্টো দিকে ওই যে মন্দির।
তো বন্ধুরা মোটামুটি জাফনা সিটি থেকে আমরা 45 মিনিটস দূর ট্রাভেল করে এখন এলাম হচ্ছে সমুদ্রের কাছে। এটা হচ্ছে আপনার পয়েন্ট পেড্রো এই জায়গাটার নাম। আর এটা হচ্ছে শ্রীলঙ্কার একদম এন্ড পয়েন্ট বা এটা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আপনার শ্রীলঙ্কা শেষ। এই যে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওশেন, সমুদ্রের ও পারটা হচ্ছে পন্ডিচেরি আর এই পারটা হচ্ছে আপনার পয়েন্ট পেড্রো। তো আমরা একদম দাঁড়িয়ে আছি বর্ডার লাইনে। ও পাশে হচ্ছে আমাদের ভারতবর্ষ, এই পাশে আমরা দাঁড়িয়ে আছি আজকে শ্রীলঙ্কায়। এই হচ্ছে ম্যাপ দেখুন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা ট্রিপের আজকে লাস্ট হচ্ছে সানসেট, সেটাই দেখতে এলাম। কালকে আমরা এখান থেকে ফিরে যাবো আবার ইন্ডিয়া। কালকে জাফনা থেকে আমরা চলে যাবো চেন্নাই, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম। তো খুবই ভাল লাগছে, একটা ইমোশনাল মোমেন্ট। কীভাবে 2 সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল শ্রীলঙ্কাতে বোঝাই গেল না। তো বেশ ভাল লাগছে। এই আজকে লাস্ট সানসেটটা আমি আর তুলিকা মিলে উপভোগ করছি, আশা করছি আপনারাও ভালো লাগছে। তো এখান থেকে দেখে এবারের মতো শ্রীলঙ্কাকে আমরা বিদায় জানাবো, কিন্তু আবার আসবো ভবিষ্যতে, এই আশা নিয়েই যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন এসছি হচ্ছে এখানে খুবই একটা পপুলার আইসক্রিমের দোকান জাফনায়, এর নাম হচ্ছে রিও আইসক্রিম। তো এটা খুবই পপুলার শপ। তো জাফনায় যারা আসে মোটামুটি এখানে আইসক্রিম একবার অবশ্যই খায়। তো চলুন আপনাদের একবার ভেতরে নিয়ে গিয়ে দেখাই এখানে কি কি ভ্যারাইটি আইসক্রিম পাওয়া যায়। এই হচ্ছে আইসক্রিমের রেস্ট্রো, দেখুন এখানে রসগোল্লাও বিক্রি হচ্ছে। এই সবাস কালারিং রসগোল্লা। মোটামুটি এখানে আপনারা দেখলেন 43 রকমের আইসক্রিম আছে, পাওয়া যায় 43 ভ্যারাইটির আইসক্রিম। তো আমরা একখানাই অর্ডার করলাম, ওই চকলেট ডাবল স্কুপের 450 দাম এখানকার কারেন্সি অনুযায়ী। মোটামুটি দেখেই বুঝতে পারছেন খুবই হ্যাপেনিং প্লেস এটা, সবাই মোটামুটি সন্ধ্যেবেলা ভিড় করছে। তো মোটামুটি ভিড় দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি কেমন একটা পপুলার জায়গা। তো জাফনায় যদি আসেন এখানকার আইসক্রিম অবশ্যই ট্রাই করবেন। তো আমরা এখন প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি হোটেলে, ওখানে গিয়ে খেয়ে আপনাকে অবশ্যই জানাচ্ছি খেতে কেমন। তো বন্ধুরা আমরা ঘুরে টুরে হোটেলে ফিরে এসেছি। তো আপনাদের যেরকম বলেছিলাম রিও আইসক্রিমের ফিডব্যাকটা দেবো। তো ট্রাই করলাম, মোটামুটি খুবই ভালো খেতে। মানে ওই আপনার ফ্লুক বা আপনার এরকম না যে ওই মানে আপনার হাইপের ওপর চলে, সত্যিই ভালো খেতে। মানে অতগুলো লোক যে এসে খাচ্ছে এতেই বোঝা যায় যে ওরা কোয়ালিটি কতটা মেনটেন করে। তো আপনারা যদি কখনো জাফনা আসেন অবশ্যই রিও আইসক্রিম থেকে একটা আইসক্রিম না একটা হলেও আপনারা ট্রাই করবেন। তো মোটামুটি আমরা হোটেলে এসে প্যাকিং করে নিয়েছি, কাল সকালে আমাদের ফ্লাইট চেন্নাইয়ের জন্য। তো আমরা জাফনা থেকেই চেন্নাই ফিরবো। তো সকালবেলা দেখি যদি আমরা টাইম পাই তো একটা টেম্পল আছে সেটা হয়ে যাব, যদি টাইম পাই। আর যদি না হয় তাহলে ডিরেক্টলি একদম এয়ারপোর্টেই যাব। তো আপাতত আপনার সাথে আবার কালকে দেখা হচ্ছে। আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। কারণ আমাদের ফ্লাইট এখান থেকে ওই 12:30 মোটমাট 9:30টার মধ্যে পৌঁছতে হবে। হোটেল থেকে আপনার এয়ারপোর্টের ডিস্টেন্স অলমোস্ট আপনার 45 মিনিটস দেখাচ্ছে গুগল ম্যাপে, বাট আমি তো 1 ঘন্টা ধরেই চলছি। তো মোটামুটি আমাদেরকে এখান থেকে 8টায় বেরোতে হবে। তো চলুন একদম দেখা হচ্ছে কাল সকালে। তো বন্ধুরা সময় হয়ে গেছে চেক আউটের, শ্রীলঙ্কাকে বিদায় জানানোর। তো
তো এখন বাজে 7:45, আমরা এখান থেকে এখন স্ট্রেট যাবো এয়ারপোর্ট। ভেবেছিলাম সকালে একটা মন্দির বাকি ছিল সেটা দেখবো, কিন্তু সময়ের অভাবে আজকে সেটা হয়ে উঠবে না। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের শ্রীলঙ্কা সিরিজটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখান থেকে যে আপনাদেরকে চেন্নাইয়ের ব্লগটা পরবর্তী ভিডিওতে দেবো, তো সেটাই আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে যে আপনাদেরকে চেন্নাই যাচ্ছি। সবাই ভালো থাকবেন, পরের ব্লগে দেখা হচ্ছে।